বলেন আমাদের বাবাকে গর্ব গর্ব করে বলেন আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? একজন নবীর সন্তান। আমার বাবা বসে বসে কান্না করেন। তো আল্লাহ জিজ্ঞেস করছেন কেন কান্না করেন? বলে সব তো দিয়ে দিলেন ওরে, এমনি মহাবাট পার আবার পাইছে সুযোগ। তা আমার সন্তানরে নিয়ে আমি ওর সাথে টিকবো কেমনে? আমারও কিছু সুযোগ সুবিধা দেন। তা আল্লাহ অনেকগুলো সুযোগের মধ্যে আমি শেষটা বলছি যে আপনি এত ভয় পাইয়েন না, আপনি তো বাবা কিন্তু আমি তো রব। আপনি বাবা, আমি আপনার চেয়ে আমার বান্দার প্রতি আমার মায়া মমতা ভালোবাসা 1000 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য স্পেশাল অফার একটা রেখে দিছি। কি সেটা? বলে আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময় আয়েশা যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। এখন আমার বাবা মহা খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নেই। বাবা না খুশি, পাশের থেকে শয়তান তো দিছে লাফ। কি করলেন? সব মাফ করে দিবেন তওবা করলে? তওবা করলে যদি আপনি সব মাফ করে দেন তো ওই 3 সুযোগ ঘোড়ার ডিম আমারে কোন কামের জন্য দিয়েছেন? আমি হনরিদে করুন কি? খেয়াল করেন, তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছিল। ওই এবার আমি আপনাদেরকে আবার পেছনে নিতে চাই। কোত্থেকে কথা শুরু করছিলাম? গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ। মনে আছে? কেন কেন খুঁজতেছিলাম? মনে আছে? এই যে কেন আইছে, কেন গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ। তখন শয়তান দাঁড়ায় কইছে ও আল্লাহ আপনার বান্দার জন্য আপনার এত দরদ এত মায়া, বান্দা গুনাহ করলে তওবা করলে সব মাফ করে দিবেন। তা আপনিও শোনেন, আমি শয়তান অত বাটপার কম না, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। আপনি তো মাফ করবেন তওবা করলে, আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাওয়া গেছে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরই এক ছোট ভাই, আমাদের বন্ধু আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মুজাজ, সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর করে বলেন, সুন্দর কথা বলেন, সুন্দর করে বলেন, মানুষও সুন্দর, সব সুন্দর একখানে ওইয়া ডিব্বা একটা কিউট। তাহলে যেহেতু চলে আসছে মহতারাম, আমি আর কথা আগাবো না। গুনাহ ছাড়ার রাস্তাটা আর আজকে না, আবার কখনো ইনশাআল্লাহ। আসা যাওয়ার রাস্তা এটা আছেই, এই মাঠে তো আসা হয়ে গেছে আমার আজকে লইয়া 4 বার। খালি অভিযোগ দেয় ইমাম সাহেব আসি না, আমি হিসাব করছি আজকে লইয়া 4 বার আসা হয়ে গেছে। 2 বার বৃষ্টিতে ভিজছি আর 2 বার বৃষ্টি ছাড়াই গেলাম। আজকে আসার সময় দেখছি বৃষ্টি পড়ছে। আমি আরে বাঙ্গার কলেজ মাঠও এটার সাথে আর বৃষ্টির সাথে গভীর সম্পর্ক। আমি আর কথা আগাইতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ ছাড়ার ক্ষেত্রে আমরা এটা তালাশ করব না গুনাহ কয় প্রকার। আমরা তো বোঝানোর জন্য বুঝাইছি গুনাহ 3 প্রকার। ছাড়ার ক্ষেত্রে আমরা আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা মুফতি আব্দুল গাফফার সাহেব হাফিজাহুল্লাহর যে ওয়াদা ওইটা বলবো, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন গুনাহ যতই ছোট হোক, নেকি যতই ছোট হোক ছাড়ব না। হযরতের এই কথা অনেক দামি। এই কথা যারাই আমল করবে তারা আল্লাহর ওই আয়াতের আওতায় পড়ে যাবে যা আল্লাহ সূরা আল কারিয়ার মধ্যে বলেছেন, শেষ আয়াত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। নেকির পাল্লা ভারী করে কেমনে? বলে নেকি ছোট হইলেও ছাড়ে না, নেকির পাল্লা অটোমেটিক ভারী হয়ে যাবে। গুনার পাল্লা হালকা কেমনে? বলে গুনাহ যতই ছোট হোক করে না, অটোমেটিক পাল্লা খালি হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই ময়দানকে কবুল করেন, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ ভাইকে কবুল করেন। আলেমরা আসুক ক্ষমতায়, না আপনারা চান না? আর চাইলে চুরি করবেন কেমনি? তাক যারা চুরি করার নিয়ত আছে তারা হাতটান দরকার নাই, মুনাফিকি করেন না। আপনারা চাইলেও এদেশে শরিয়া আইন কায়েম হবে, না চাইলেও হবে ইনশাআল্লাহ। মনে রাখেন
এক নেতাই কইছে শরিয়া আইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কই তোমার সম্পর্ক দিয়ে কি আয়ে যায়? বাংলাদেশের শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। কেন আশাবাদী? ওই আবু সাঈদ দেখা, কারো দেখা দুনিয়ার স্বার্থের জন্য যারা বুক পাততে পারে, এদেশে এমন কোটি যুবক আছে যারা দ্বীনের স্বার্থেও বুক পাততে পারবে। আরে পারবে না? পারবে না ইনশাআল্লাহ। আমরা সুবহে সাদিক দেখেছি, এখন সূর্য উদয়ের অপেক্ষায় আছে। জুলাই আগস্টের বিপ্লবে আমরা সুবহে সাদিক দেখেছি, এখন বাংলাদেশের শরিয়া আইনের সূর্য উদয় হবে এই আশায় বুক পেতে অপেক্ষায় বসে আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।